এক গভীর জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। গ্রামের মানুষ দিনের বেলাতেও সেই বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পেত। শোনা যায় 100 বছর আগে এক অমাবস্যার রাতে সেই জমিদার বাড়ির পুরো পরিবার রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তাদের শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছিল, কিন্তু এক ফোঁটা রক্ত মেঝেতে পড়েনি। একবার শহরের 4 বন্ধু আকাশ, নীল, তিতাস আর রিয়া সিদ্ধান্ত নিল তারা সেই বাড়িতে এক রাত কাটাবে এবং ভিডিও করবে। তারা যখন বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকল, হঠাৎ একটা হিমশীতল হাওয়া তাদের গা ছুঁয়ে গেল। রিয়া বলল, আমার কেন জানি খুব অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখছে। বাড়ির ভেতরে সবকিছু ধুলোয় ঢাকা। তারা দোতলার বড় ঘরটাতে ক্যামেরা সেট করলো। মাঝরাতে যখন সবাই ঝিমিয়ে পড়েছে, হঠাৎ নিচতলায় ঘুঙুরের শব্দ শোনা গেল। ঝমঝম ঝমঝম শব্দটা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। আকাশ সাহস করে টর্চ নিয়ে সিঁড়ির দিকে তাকাল, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ তিতাস চিৎকার করে উঠল। সবাই দেখল তিতাসের গলার উপর কালো 4টে আঙুলের ছাপ পড়ে আছে, যেন কেউ তাকে জোরে টিপে ধরেছে। অথচ ঘরের ভেতর তারা 4 জন ছাড়া আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে থাকা বড় আয়নাটা প্রচন্ড শব্দে ফেটে গেল। আয়নার ভাঙা কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে নীল আতঙ্কে জমে গেল। প্রকৃতি কাঁচের টুকরোয় একটা বিভৎস চেহারার বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো টকটকে লাল আর মুখটা কান পর্যন্ত চেরা। সেই বুড়িটা ফিসফিস করে বলল, তোরা এসেছিস? আমার সন্তানদের অনেকদিন রক্ত খাওয়া হয়নি। হঠাৎ ঘরের বাতিগুলো দপদপ করে নিভে গেল। অন্ধকারের মাঝে তারা অনুভব করলো ছাদ থেকে চকচকে লাল কিছু একটা তাদের মাথায় পড়ছে। টর্চ জ্বালিয়ে দেখলো সেটা তাজা রক্ত। ছাদের দিকে তাকাতেই তাদের কলিজা শুকিয়ে গেল। দেখলো একটা নয়, শত শত কঙ্কালসার হাত ছাদ থেকে ঝুলে আছে আর তাদের দিকে এগিয়ে আসছে। তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু সদর দরজাটা ভেতর থেকে কেউ আটকে দিয়েছে। পেছন থেকে সেই পৈশাচিক হাসি শোনা যাচ্ছিল। পরের দিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে শুধু তাদের ক্যামেরাটা খুঁজে পেয়েছিল। ভিডিওতে দেখা গেল 4 বন্ধু শূন্যে হাত পা ছুড়ছে আর তাদের শরীর থেকে অদৃশ্য কেউ রক্ত শুষে নিচ্ছে, যতক্ষণ না তারা ফ্যাকাশে হয়ে মারা যায়। আজও সেই বাড়ির সামনে দিয়ে গেলে 4 বন্ধুর করুণ আর্তনাদ শোনা যায়।